আমরা অফিসিয়াল ভাবে এই হাইব্রিডটা ডেলিভারি করেছি। একসাথে 4টা লাইট জ্বলবে। Hey everyone, আসসালামু আলাইকুম। This is মাহবুবুর রহমান. Welcome to my another vlog. আজকে চলে আসলাম আমরা ইয়ামাহার শোরুমে, যেটা অবস্থিত হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগে। আপনারা অনেকেই জানেন না, নতুন এই শোরুমটা হয়েছে। সো হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়ামাহা আরজে কর্পোরেশন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শুরুতেই বলে দিব যে আমাদের এই শোরুমটার অবস্থানটা এক্স্যাক্ট কোথায়। এটা লোকেশনটা হচ্ছে একদম ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে। এটাকে মূলত খাঙ্কা শরীফ রোড বলে, মেন রোডের সাথেই। এবং এটার অবস্থান রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। এবং আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিব, যারা আপনারা হচ্ছে সাইনবোর্ডের দিক থেকে আসবেন, আই মিন চিটাগাং রোড, সাইনবোর্ড, নারায়ণগঞ্জের দিক থেকে আসবেন, তাদের জন্য সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আপনারা জাস্ট মাতোয়াইল মেডিকেলটা পার হয়ে 600 মিটার সামনে এসে হাতের বাম পাশে তাকালেই আমাদের শোরুমটা কিন্তু দেখতে পাবেন। এবং যারা আসবেন ঢাকার ভিতর থেকে, স্পেশালি কদমতলী, জুরাইন, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, শনিরাখড়া এদিক থেকে যারা আসবেন, তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে মেন রোড হাইওয়ে ধরে আপনারা যদি চান যে প্রথম একটা ইউটার্ন হয়েছে শনিরাখড়ার ওইখান থেকে ইউটার্ন নিয়ে উল্টা আসতে হবে 500 মিটার। আর যদি মনে করেন যে না, আমরা হচ্ছে একদম রাইট ওয়েতে আসবো, তাহলে কাইন্ডলি কষ্ট করে মাতোয়াইল মেডিকেলের এখানে যে ইউটার্নটা আছে এটাতে ঘুরে 600 মিটার সামনে এসে বাম পাশে তাকালে আমাদের শোরুমটা দেখতে পাবেন। এবং আমাদের শোরুমে যারা অলরেডি আমাদের শোরুম দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, এর আগে কিন্তু অনেক ব্লগ হয়েছে আমাদের শোরুমের ব্যাপারে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই শোরুমটা একমাত্র এই যাত্রাবাড়ি এরিয়াতে কিন্তু অফিসিয়াল অথরাইজ ডিস্ট্রিবিউটর, যেখানে কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ধরনের ইয়ামাহার অফিসিয়াল প্রিমিয়াম সব বাইকের কালেকশন। এবং থাকছে এখানে হচ্ছে সার্ভিসের সুবিধা, এবং সার্ভিস যারা করছে সেই সার্ভিসের যে মেকানিক টেকনিশিয়ান আছেন তারা কিন্তু প্রত্যেকজন ওয়েল ট্রেইনড, এক্সপার্ট এবং দক্ষ। এবং এখানে কিন্তু জেনুইন স্পেয়ার পার্টস, 100% জেনুইন স্পেয়ার পার্টসগুলো পাওয়া যাচ্ছে। এবং আমরা কথা বলবো আমাদের এখন সবচেয়ে বেশি ডিমান্ডেড, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, হাইব্রিড নতুন যেটা লঞ্চ হয়েছে। আপনারা সকলেই জানেন যে গত মাসের জানুয়ারির 26 তারিখে কিন্তু আমরা অফিসিয়ালভাবে এই হাইব্রিডটা ডেলিভারি করেছি। এবং এই হাইব্রিড বাইকটা যারা প্রি বুকিং করেছেন তারা কিন্তু 6000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছেন। এই হাইব্রিড বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 3,49,500 টাকা। যারা প্রি বুকিং করেছিলেন তারা 6000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছিলেন। এবং আফটার ক্যাশব্যাক এই বাইকটার প্রাইস হচ্ছে 3,43,500 টাকা। এবং এটার কিন্তু গত মাসে প্রি বুকিংয়ের জন্য 2টা অপশন ছিল, একটা রেসিং ব্লু আর আরেকটা হচ্ছে সায়ান গ্রে মেটাল। বাট স্পেশালি ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু আরেকটা চুজ করতে পারছেন, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হাইব্রিড বাইক। এটা কিন্তু গত মাসে কোনো প্রি বুকিং ছিল না, বাট এই মাসের জন্য কিন্তু তাহলে আপনারা টোটাল 3টা কালারের জন্য প্রি বুকিং করতে পারছেন। আচ্ছা জুবাইর ভাই, আমি আরেকটা কোশ্চেন ছিল এই বাইকটার সম্পর্কে। হাইব্রিড বাইক, হাইব্রিডটা আসলে হাইব্রিড শোনার পরে মানুষের মনে নর্মালি একটা কোশ্চেন জাগবে যে অ্যাকচুয়ালি হাইব্রিডটা কাজ করে কিভাবে, গাড়ির মতো যেরকম হাইব্রিড ওই সিস্টেমে কাজ করে নাকি, আসলে এটা জানা অনেকের ভিডিওটা দেখার পরে অনেকে শোনার পরে আগ্রহ জাগবে, মানে ওইটার ব্যাপারে একটু। আসলে বাংলাদেশে হাইব্রিড ওয়ার্ডটার সাথে আমরা যেভাবে অভ্যস্ত, যে আমরা মনে করি এটা কোনো ইলেকট্রিক বাইক কিনা অথবা কোনো চার্জে চলে কিনা, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। এটাতে স্মার্ট মোটর জেনারেটর একটা সিস্টেম অ্যাড করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই স্মার্ট মোটর জেনারেটর মাধ্যমে কিন্তু ইনিশিয়াল যখন আপনারা বাইকটাকে স্টার্ট করছেন, আমরা যদি বাইকটা স্টার্ট করে দেখাই, আমরা জাস্ট এই রেড বাটনটাতে প্রেস করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু বাইকটা স্টার্ট হয়ে গিয়েছে। স্টার্টের সময় আগে কিন্তু নর্মাল যে বাইকগুলো ছিল সেগুলোতে টোটালি ফুয়েলের উপরে ডিপেন্ড করতো, ফুয়েল দিয়ে স্টার্ট হতো। কিন্তু এখন হাইব্রিডটা স্মার্ট মোটর জেনারেটর সেটা কিন্তু সাপোর্ট দিচ্ছে সাইলেন্ট পার্টনার হিসাবে। ইঞ্জিনকে মোটরটা প্রেসার দেয়, প্রেসার প্রদান করার কারণে ফুয়েলের উপর কিন্তু প্রেসারটা কমে গিয়েছে। এবং সকলেই জানেন নর্মাল যে বাইকগুলো আছে বাংলাদেশে, সেগুলোর তুলনায় 150 সিসি সেগমেন্টে সর্বোচ্চ মাইলেজ প্রদান করছে এই হাইব্রিড বাইকটা শুধুমাত্র স্মার্ট মোটর জেনারেটরের জন্য। এবং এক্সেলেন্ট একটা সুবিধা আছে এই বাইকটাতে, যারা ঢাকা সিটির মধ্যে রাইড করেন
স্পেশালি আমি বলবো যানজটের মধ্যে যারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে মুভমেন্ট করেন তাদের জন্য কিন্তু মাইলেজটা খুব বেশি ফ্যাক্ট। তাদের কথা চিন্তা করে এই বাইকটাতে আরেকটা প্রযুক্তি টেকনোলজি অ্যাড করা হয়েছে, যে টেকনোলজিটার নাম স্টার্ট স্টপ সিস্টেম। এই স্টার্ট স্টপ সিস্টেমের মাধ্যমে আপনি যখন বাইকটা জ্যামে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি যখন নিউট্রাল করছেন, নিউট্রাল করার পরে বাইকটা কিন্তু অটোমেটিক স্লিপ মোডে চলে যায়, বাইকটা ঘুমিয়ে পড়ে, বাইকটার কোনো তেল খরচ হচ্ছে না। দেন যখনই আপনি জ্যাম ছেড়ে দিচ্ছে, যখনই আপনি রান করবেন, জাস্ট ক্লাচটা ছেড়ে দিলেই বাইকটা কিন্তু আবার স্টার্ট হয়ে যাচ্ছে, আগের মতো কিন্তু বাইকটা জীবিত হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, আমরা আগে জ্যামে পড়লে কি করতাম, আমরা কিন্তু বাইকটাকে বন্ধ করতাম, করে নিউট্রাল করে রাখতাম, আবার যখন জ্যাম ছেড়ে দিত তখন কিন্তু বাইকটাকে স্টার্ট করে আমাদের নতুন করে রান করতে হতো। এই যে স্টার্ট এবং অফ, এই দুইটা সিস্টেমের মধ্যে যে ফুয়েল কনজাম্পশনটা হতো, খরচটা হতো, সেটা কিন্তু এখন হচ্ছে না এই হাইব্রিডের মাধ্যমে। এবং হাইব্রিডে আরেকটা জিনিস সংযোজন করা হয়েছে যেটা সবার ডিমান্ড ছিল, ফুললি টিএফটি মিটার। আমরা একটু মিটারটা দেখানোর চেষ্টা করব। এটা ফুললি টিএফটি মিটার, যেখানে আপনি সকল ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। মিউজিক, আপনি মোবাইল দিয়ে ওয়াই কানেক্টের মাধ্যমে কিন্তু মিউজিকের ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ওয়েদার নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ, দেন আমরা যদি একটু ব্যাকে আসি, এখানে আপনি মিউজিক সাথে নেভিগেশন, আপনি যখন ওয়াই কানেক্টের মাধ্যমে ব্লুটুথ কানেক্ট মোবাইলে করা থাকবে, তখন কিন্তু আপনি যখন চাইবেন যে আমার লোকেশন দেখার প্রয়োজন, আমি এখন বামে টার্ন নিব নাকি ডানে টার্ন নিব, এখানে কিন্তু আপনার শো করবে যে আপনি এখন কোন পাশে টার্ন নেবেন। দেন যদি আমরা ব্যাকে আসি, এখানে সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে গেলে দেখতে পাবেন এখানে ট্রাকশন কন্ট্রোল এখানে শো করবে। শিফট ইন্ডিকেটর, আপনারা যদি চান যে কত আরপিএমে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু এখানে সেট করা যাবে। দেন আপনাকে ব্লেম করবে, বারবার ওটা ব্লেম করবে যে আপনি যাতে এখন গিয়ারটা চেঞ্জ করেন এত আরপিএমে। দেন আমরা যদি থিম চেঞ্জ করতে যাই, দুইটা থিম আছে, থিম 1 এখন সিলেক্ট করা আছে, আমরা থিম 2 এর যদি যাই, আমরা কিন্তু এখন থিম 2 সিলেক্ট করতে পারবো। এই যে থিম 2 চলে আসছে। একটু আগে কিন্তু ডিসপ্লেটা এরকম ছিল না, একটু আগে ডিসপ্লেটা অন্য একটা ডিসপ্লে ছিল। আর আমাদের এই ফুললি টিএফটি মিটারটা ইউজ করা হয়ে থাকে আমাদের খুব প্রিমিয়াম সেগমেন্টে। আমি যদি বলি, আমাদের MT-15 ভার্সন 2 যে বাইকটা আছে, সেইখানে কিন্তু ইউজ করা আছে এই টিএফটি মিটারটা, এবং সাথে আমাদের R15M বর্তমান যেটার প্রাইস 6,78,000 টাকা, সেই বাইকটা কিন্তু এই টিএফটি মিটারটা ইউজ করা হয়েছে। এবং এটার মধ্যে আরেকটা বিশেষ পরিবর্তন আছে, যেটা হচ্ছে এটা কারেন্ট পিকআপ। অনেকের একটা কমপ্লেন ছিল যে এই বাইকগুলোতে ভার্সন 4 ভার্সন 3-তে কারেন্ট পিকআপটা আরেকটু বেটার হলে, যখন আপনারা ওভারটেকিংয়ে যান, একটা বাইক কিংবা একটা প্রাইভেট কার কিংবা একটা বাস হাইওয়েতে ক্রস করতে যান, তখন যে সাপোর্টটা সেটা কিন্তু এই হাইব্রিড বাইকটা আপনাকে দিচ্ছে। সো আরেকটা জিনিস আমি মিস্টেক করেছি, যেটা হচ্ছে এটা গিয়ার ইন্ডিকেটর। অনেকের নতুন রাইডারদের ক্ষেত্রে কিন্তু গিয়ার ইন্ডিকেটরের একটা অনেক ডিমান্ড ছিল যে গিয়ার ইন্ডিকেটরটা অ্যাড করলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে গিয়ার ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে, এবং আরেকটা ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা ইমার্জেন্সি, একসাথে 4টা লাইট জ্বলবে। আপনারা যদি ইমার্জেন্সি স্পিডে থাকেন, সেক্ষেত্রে আলাদা করে কোনো চাপা কিংবা আলাদা করে কোনো সুইচ অ্যাড করতে হচ্ছে না, জাস্ট এই হ্যাজার্ড সুইচটাতে প্রেস করলেই কিন্তু একসাথে 4টা ইমার্জেন্সি লাইট জ্বলবে। এবং এটার ভিতরে এখন অ্যাভেলেবেল আছে টোটাল 3টা কালার, যেটা দেখছেন ভিডিওতে। এটা হচ্ছে রেসিং ব্লু, এবং আরেকটা হচ্ছে সায়ান গ্রে মেটালিক, এবং আরেকটা কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক। সো আপনারা যেটাই চাচ্ছেন প্রি বুকিং করলেই থাকছে 6,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্তমান মূল্য 3,49,500, আপনার ক্যাশব্যাক এটা পেয়ে যাবেন 3,43,500 টাকা। আচ্ছা জুবাই ভাই, আমার কাছে আরেকটা জিনিস খুবই ভালো লাগছে যে হাইব্রিডের, সেটা হচ্ছে সামনের ইন্ডিকেটর গুলা। সামনের ইন্ডিকেটর গুলো বডির সাথে অ্যাডজাস্ট করে, বডির সাথে অ্যাডজাস্ট করা আছে। আগের যে বাইক গুলো ওগুলাতে আলাদা করেছে, ওইটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। আর এই জিনিসটা খুবই সুন্দর। এই জিনিসটা আসলে আমি বলবো এটা একটা নতুনত্ব দিয়েছে, এই বাইকটা নতুন একটা লুক দিয়েছে। সাথে আপনি যেটা বললেন, যদি অ্যাড করি যে অনেক সময় জ্যামে পড়লে আমরা অনেক সময় আমাদের টার্নিং লাইট গুলো ভেঙে যায়। সো এই সিস্টেমটা কিন্তু এটাতে থাকছে না, টার্নিং লাইট ভেঙে যাওয়ার কোনো চান্স নেই।